বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে না হতেই জমে উঠেছে উত্তেজনা। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করে ব্রাজিল এখন অপেক্ষা করছে তাদের পরবর্তী প্রতিপক্ষের জন্য। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনা রয়েছে জাপান, সুইডেন এবং জার্মানির নাম। তিনটি দলই নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে। তাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে ব্রাজিল শুরুটা করেছিল কিছুটা ধীর গতিতে। মরক্কোর বিপক্ষে ড্র করার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল দলটিকে, তবে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। হাইতির বিপক্ষে বড় জয় এবং স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। ভিনিসিয়াস জুনিয়র, নেইমার এবং আক্রমণ ভাগের অন্য তারকারা এখন দারুণ ছন্দে রয়েছেন। সম্ভাব্য প্রতিপক্ষদের মধ্যে জাপানকে অনেকেই তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ মনে করলেও বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে জাপান নিজেদেরকে বিশ্বের অন্যতম শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং এবং সংগঠিত রক্ষণভাগ তাদের সবচেয়ে বড় শক্তি। ইউরোপের বড় বড় দলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের, ফলে জাপানের বিপক্ষে ব্রাজিলকে খুবই সতর্ক থাকতে হবে। অন্যদিকে সুইডেন সবসময় শারীরিকভাবে শক্তিশালী একটি দল। উচ্চতায় এগিয়ে থাকা খেলোয়াড়দের কারণে কর্নার ও ফ্রি কিক থেকে তারা বড় হুমকি তৈরি করতে পারে। রক্ষণভাগে সুইডিশরা সাধারণত খুবই সংগঠিত থাকে এবং প্রতিপক্ষকে সহজে গোলের সুযোগ দেয় না। ব্রাজিল যদি সুইডেনকে প্রতিপক্ষ হিসেবে পায়, তাহলে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং দ্রুত আক্রমণ গড়ে তোলা হবে তাদের মূল লক্ষ্য। তবে সম্ভাব্য প্রতিপক্ষদের মধ্যে সবচেয়ে কঠিন নাম নিঃসন্দেহে জার্মানি। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দলটি বড় টুর্নামেন্টে সবসময় ভয়ঙ্কর হয়ে ওঠে। জার্মানদের শক্তি হলো তাদের মানসিক দৃঢ়তা, কৌশলগত শৃঙ্খলা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। ব্রাজিল জার্মানি ম্যাচ মানেই বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির লড়াই, যা যে কোনো পর্যায়ে ফাইনালের আবহ তৈরি করতে পারে। ব্রাজিলের জন্য সুখবর হলো দলটির আক্রমণ ভাগ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। ভিনিসিয়াস জুনিয়রের গতি, নেইমারের সৃজনশীলতা এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের জন্য বড় সমস্যা হয়ে উঠতে পারে। পাশাপাশি রক্ষণভাগও আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে নকআউট পর্বের ফুটবল সম্পূর্ণ ভিন্ন। এখানে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তাই প্রতিপক্ষ জাপান, সুইডেন কিংবা জার্মানি যেই হোক না কেন, ব্রাজিলকে নিজেদের সেরাটা খেলতে হবে, কারণ বিশ্বকাপের এই পর্যায়ে কোনো ম্যাচই সহজ নয়। সব মিলিয়ে বলা যায় রাউন্ড অফ 32-এ ব্রাজিলের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। জাপানের গতি, সুইডেনের শারীরিক শক্তি এবং জার্মানির অভিজ্ঞতা প্রতিটি দলই সেলেসাওদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে হলে এই বাধাগুলো অতিক্রম করতে হবে। এখন দেখার বিষয় নকআউট মঞ্চে ব্রাজিল তাদের সামর্থ্যে সেরা ফুটবল খেলতে পারে কিনা এবং বিশ্বকাপ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যেতে পারে কিনা।